আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, 10 মিলে পরিকাজ হারে যেতে নাহিলাজ। বাংলাদেশের এই যে পাট শিল্প, একসময় এদের একটা হারানো স্মৃতি আছে, অর্থাৎ এদের একটা সুদিন ছিল, যেটি কিন্তু বর্তমানে আস্তে আস্তে ম্লান হওয়ার দিকে। প্রিয় দর্শক, এই যে বর্তমান যে অবস্থা পাট এবং পাটজাত পণ্যের, এই অবস্থা থেকে এটাকে সোনালী দিনে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, তার এই চেষ্টার বহিঃপ্রকাশ কিন্তু উনি প্রকাশ করেছেন মতিঝিলের জুট মিল অ্যাসোসিয়েশনের সভায়। প্রিয় দর্শক, সেখানে কিন্তু উনি বলেছেন যে এই পাট রপ্তানি বৃদ্ধি করার জন্য শুধু সরকার না, সেই সঙ্গে জুট রিলেটেড যেসব প্রতিষ্ঠান আছে সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে কিন্তু এই জুট এবং জুট রিলেটেড যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বিদেশে ব্যাপক পরিমাণে রপ্তানি করা সম্ভব। উনি বলেছেন যে আন্তর্জাতিক বাজারে এই পরিবেশ বান্ধব পাটের ব্যাগ, পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা আছে এবং চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এবং তাদের চাহিদার যাচাই বাছাই করে এবং কোন ধরনের পণ্য আসলে তারা চাচ্ছে সেই ধরনের পণ্য উৎপাদন করে বিদেশে যদি রপ্তানি করা যায়, তাহলে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, তারাই সবাই উপস্থিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা মনে করেন কাজী নাবিদ আহমেদ এমপি, মুজিবুর রহমান মজনু এমপি, বস্ত্র ও পাট সচিব মোহাম্মদ আব্দুর রব, FDCCI এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সেই সাথে BGM এর চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনও উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সেখানে কিন্তু আরো বলা হয় যে এই যে বাংলাদেশ পাটের সোনালী ব্যাগ তৈরি করতে সক্ষম হয়েছে, এটিও কিন্তু বাজারে খুব তাড়াতাড়ি আসবে। এই সম্পর্কিত ভিডিও কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের আগেই জানিয়েছে এবং ভিডিওর মাধ্যমে সেটি প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এছাড়া জাহাঙ্গীর কবির নানক কিন্তু এটি আরো একটি কথা বলেছেন, সেটি হলো উনি যে জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে অর্থাৎ আম্বিয়ান্তে যে মেলা হয়েছিল, সেই মেলায় বাংলাদেশি যে পাট পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু পরিদর্শন করেছে, সেই সাথে ভারত সহ অন্যান্য দেশের পাট পণ্য ছিল সেগুলো পরিদর্শন করেছে এবং সেখানে কিন্তু উনি দারুণভাবে আশাবাদী হয়েছেন যে অন্যান্য দেশের পাট পণ্যের চেয়ে বাংলাদেশি যে স্টলগুলো ছিল সেগুলো বেশ আকর্ষণীয় ছিল এবং সেখান থেকেই কিন্তু উনি আত্মবিশ্বাসী হয় এবং উনি ওখান থেকেই বুঝতে পারেন যে বাংলাদেশি পাট এবং পাট পণ্য বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা সম্ভব এবং এখানে কিন্তু তাদের ক্রেতা আছে, তাদের সঙ্গে শুধু কন্ট্রাক্ট ডিল করা এবং তাদের কাছে পণ্যটা তাদের চাহিদা মাফিক পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, এখন দেখা যাক আমাদের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার এই প্রচেষ্টাটা কতটুকু সফল হয়। সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিনই পাট সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।